বাংলা নববর্ষ 1426-এ স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সবাইকে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ইম্পেরিয়াল কলেজের একটি সংগঠন রয়েছে হেলথ হাউস। এই ক্লাবটিতে রয়েছে অসংখ্য শিক্ষার্থী, তারা যারা পথ শিশু রয়েছে, বিভিন্ন অবহেলিত শিশু যারা রয়েছে তাদেরকে বিনামূল্যে পাঠদান করে থাকেন এবং বিভিন্ন সময়ে তারা অকেশনগুলোতে রয়েছে তারা শিক্ষামূলক অনুষ্ঠান এবং তাদের খাওয়া দাওয়া এবং পোশাক আশাক দিয়ে থাকেন। আজ আমরা দেখব এই শিক্ষার্থীদেরকে কিভাবে তারা পাঠদান করে থাকেন এবং অঙ্ক প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতায় তারা যে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছেন সেই অ্যাওয়ার্ডগুলো পেয়ে তারা কতটুকু খুশি হয়েছেন এই বিষয়ে বিস্তারিত থাকবে এবং থাকবে কবিতা আবৃত্তি এই শিক্ষার্থীদের। চলুন দর্শক আমরা তাদের সাথে কথা বলি। টাকা নিয়ে গিয়েছিলাম ঢাকা শহর লালনীল কত ছবি একা নানান আগে নানান মানুষ মুখটালে দেখা পকেটে খুঁজে দেখি নেই কোনো টাকা পকেট খালি পেট খালি মন হলো ভারী খালি পেটে ফায়াতে ফিরে এলাম বাড়ি। আমার নাম তামিল আমিন আছে। আমি একটা হাট্টি মাটিম টিম তারা মাঠে বারে তাদের খেলা রসিক তারা হাট্টি মাটিম টিম। আমার নাম গণেশ, একটি কবিতা বলবো। বলো বলো বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে তারি ডিম তাদের খেলা দুটো সিং তারা হাট্টি মাটিম টিম। আপু তোমার নাম কি? শারমিন আক্তার। শারমিন আক্তার, তুমি এখানে কি প্রতিযোগিতা করছো? হাতের লেখা। তো কতটুকু লিখতে হবে ক মিনিটের মধ্যে? 15 মিনিটের মধ্যে পুরো পেজ লিখতে হবে। তুমি কি লিখতে পেরেছো? হ্যাঁ, লিখতেছি। এখন কি 15 মিনিট হয়েছে না আরো সময় লাগবে তোমার? আরো সময় লাগবে। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে মানে তুমি এখানে কতদিন ধরে ক্লাস করতেছো? 3 দিন। তো তুমি এর আগে কোথায় পড়াশোনা করো? হ্যাঁ। কোথায় পড়াশোনা করো? আনন্দনগর আদর্শ উচ্চ বিদ্যালয়। ওখানে পড়াশোনা করার পর তুমি কি এখানেও এসে ক্লাস করো? হ্যাঁ। কোথায় ক্লাস করতে তোমার ভালো লাগে? ওই জায়গা। মানে দুই জায়গায় ক্লাস করতে ভালো লাগে। ওখানে ক্লাস করতে বেশি আদর যত্ন করে বেশি তোমাদের শিক্ষকরা, নাকি এখানে আপুরা তোমাদেরকে একটু ভালোভাবে পড়াশোনা করায়? এখানে আপুরা একটু যত্ন সহকারে পড়াশোনা করায়। ওখানে তো তোমার স্কুলে ক্লাসের টেবিল আছে, চেয়ার আছে, এখানে তুমি খোলা আকাশের নিচে একটা পার্টিতে বসে এখানে পড়াশোনা করছো, তো কোনটা ভালো লাগছে? এখানে কত গাছপালা আছে, ছায়া আছে, খোলা আকাশের নিচে বসে লেখাপড়া করতেছি, এটাই তো কত ভাগ্য। এটাই কত। রিপা, তুমি এখানে কতদিন ধরে ক্লাস করছো? একদিন। তোমার ভালো লাগে? কেন ভালো লাগে? এখানে ভাইয়ারা খুব আদর করে, আপুরা আদর করে, মারে তো না? হ্যাঁ। দর্শক, আমরা এখন কথা বলবো এই যে ছোট ছোট যারা অবহেলিত ছেলে মেয়ে আছে তাদেরকে পড়াশোনা কিভাবে করাচ্ছেন। আমরা এইখানকার যে টিচিংয়ের দায়িত্বে রয়েছেন আমরা তার সাথে কথা বলবো, হেলথ হাউসের তিশা আপুর সাথে। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আপু, আমাকে একটু বলবেন যে আপনাদের এই প্রতিষ্ঠানটা আপনারা কতদিন ধরে শুরু করেছেন? আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক আগে, এই যে শিক্ষা কার্যক্রম এটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখে। আমরা কথা এই পয়লা বৈশাখ উপলক্ষে এদের জন্য আপনারা কি কি আয়োজন রেখেছেন? বিভিন্ন ধরনের পিঠা, বিরিয়ানি। হ্যাঁ, এমনি প্রতিযোগিতাটা কি কি প্রতিযোগিতা রয়েছে এদের জন্য? প্রথমত হচ্ছে যে লেখা প্রতিযোগিতা আছে, দ্বিতীয়ত হচ্ছে যে গণিতের দৌড়, মানে গণিত লিখতে তারা গণিতের দৌড়ও আছে। তো এরা এই সকাল থেকে মানে কি এখান থেকে হলো যে পয়লা বৈশাখে তো অনেকে মেলাতে যায়, অনেকে খেলাধুলার জন্য যায়, বাবা মায়ের সাথে যায়, এদের কি বাবা মা বা আত্মীয় স্বজন এদের এই যে সাপোর্ট গুলা কি পাচ্ছে কিনা? পাচ্ছে, প্রথমত পাই নাই। তারপরে যে আমরা যখন বললাম যে শুরু করলাম যে হ্যাঁ আমরা ওদের পড়ালে ওদেরই তো ভালো হবে, এক সময় ওরা নিজের পায়ে দাঁড়াবে, তখন বাবা মা এখন আমাদের সাথে তো অনেক। আপনারা যে এখানে পড়াচ্ছেন এদেরকে, সেই সুবাদে আপনারা
টাকা পয়সা লাগে বা এই ধরনের কোনো ডোনেশন কি দেওয়া হয় আপনাদেরকে, মানে এই টাকাটা আপনারা কোথা থেকে পান? আমরা ডোনেশন কালেক্ট করি, প্লাস আমাদের ঢাকা ইম্পিরিয়াল কলেজ আছে, কলেজে অনেক কলেজ থেকে হেল্প করে। তো এই যে আরেকটা ভাই দেখছি আপনাদের মনে টিচার হিসেবে দায়িত্ব পালন করছে, এই ক্লাবের সাধারণ সম্পাদক। আপু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখি মানে আপনাদের সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলি। আচ্ছা অবশ্যই। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে বলবেন যে আপনি একটা বাচ্চা কোলে নিয়ে আসছেন, এটা কার বাচ্চা? আসলে ওর যে বোন ওখানে লিখতেছে, এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, তো ও থাকলে ওর লিখতে অসুবিধা হয়, তোকে কোলে নিয়ে আসে যাতে ও সুন্দরভাবে লিখতে পারে। তো এটা কতক্ষণ বন্ধ আপনি এইভাবে কোলে রাখতে হবে? আমি রাখতে পারবো, সমস্যা নেই। আপনার কি খারাপ লাগছে না? না, মোটেও না। অনেকে তো আছে যে মানে একটা বাচ্চা, এটা কার বাচ্চা বা কি ধরনের ভালো পরিবেশের কিনা, তাও ওভাবে মানে কোলে নিতে চায় না বা ধরতে চায় না। এই যে আপনি অনেক লং টাইম ধরে আমরা দেখেছি শুরু থেকে আপনি কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, এটা আপনার কেমন লাগছে? আমার আরো ভালো লাগছে, কারণ একটা বাচ্চা যে কিনা ও তো বড় হবে, ও বড় হয়ে কিছু শিখতে যাবে, তো এখন থেকে যদি আমাদের সাথে থাকে তাহলে বড় হয়েও আমাদের সাথে থাকতে চাইবে। এখনই ও আমার সাথে একদম মিশে গেছে, আমার সব কথা মানতে যেতেছে। ও যখন বড় হবে তখন ওর যাতে ভালো জিনিস শিখাবো, তখন ও তো ওই ভালো জিনিসটা মানবে। এখন থেকেই ওর সাথে আমি একদম ক্লোজ হয়ে গেছি যে আমার সব কথাই শুনতে পারে। এখন ওর বোনের যাতে কোনো অসুবিধা না হয়, এখন ওকে কোলে নিয়ে আসি, এই জন্য কোলে নিয়ে আসেন। আপনি আমরা কথা বলবো আশিকার সাথে। আশিকা কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তুমি এখানে যে মানে হাতের লেখা প্রতিযোগিতা করতেছো, তার ভিতরে তোমার ছোট বোনটাকে, এই যে তোমার ছোট বোনটা, এটা কি তোমার ছোট বোন? আচ্ছা, তো ও তো কান্না করছে, তুমি তো লিখতে পারছিলে না। এই যে ভাইয়াটা কোলে রেখে দিয়েছে অনেকক্ষণ ধরে, তার কোলে গিয়েও সে কান্না করছে না। এই যে দেখো কতটা মিলেমিশে আছে, মনে হয় যেন তারকে অনেক দিন ধরে চিনি। এই যে দেখো, তো তোমার কেমন লাগছে যে তোমার বোনটাকে এই ভাইয়াটা কোলে রাখছে আর তুমি হলো এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি এখানে কতদিন ধরে ক্লাস করো? এক সপ্তাহ। আচ্ছা, তোমার এখানে ক্লাস করতে কেমন লাগে? এখানে ভাইয়ারা কেমন পড়ায়, কেমন বলো তো? খুব ভালো পড়ায়। শুধু পড়ায় না, নাস্তা নাস্তা খাওয়ায় তোমাদেরকে? কি টিফিন দেয় বলো তো একটু? এগুলা দেয়? এই যে কদিন তোমরা এখানে ক্লাস করতে আসো, প্রতিদিনই কি খাবার দেয়, নাস্তা দেয়, টিফিনটা করায় তোমাদেরকে? তুমি কি এমনি এখানেই পড়াশোনা করছো না আর স্কুলে যাচ্ছ? কোন স্কুলে যাও? বিদ্যানিকেতনে। ইস্ট ওয়েস্ট বিদ্যানিকেতনে। সেখানে তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 1 এ পড়ো। তো ওখানে টিচারেরা ভালো পড়ায় না তোমার এখানে ভাইয়ারা ভালো পড়ায়? দুই জায়গায় ভালো পড়ায়। তোমার কোন জায়গায় পড়তে ভালো লাগে? এই জায়গায় পড়তে ভালো লাগে। এখানে দেখো এই যে আকাশে, মানে হলো আকাশের নিচে, মানে খোলা আকাশের নিচে তোমাকে পড়তে হচ্ছে, রোদ্র লাগতেছে, ওখানে ফ্যান আছে, কিন্তু এখানে তো ফ্যান নাই। বৃষ্টি হলে আবার তোমার এখান থেকে চলে যেতে হবে। তো এখানে ভালো লাগার কারণটা কি বলবা? ভাইয়া আপুরা অনেক ভালো, এই কারণে। তো তোমার এখানে কি পড়তে ইচ্ছে করে ভালো তাহলে না? আচ্ছা, তুমি ভালো থাকো। দর্শক পানিতে পড়ে যাওয়া। তুমি নাও, তুমি নাও, তুমি আগে নাও। জাল আছে তো? এই যে ওরে দাও। রাত তোর কাছে আবার আমার থেকে চাইবি, এটা তো আলো তো হিরে রেখে দে। এক চামচ রাত দেখো খাইলো না, দেখি দেই এখন ওই যে ওর থেকে মরিচের সমস্যা নেই। তুমি খাও, তুমি খাও। এই তুমি খাও, আগে তুমি খাও, আগে তুমি, আগে তুমি। হ্যাঁ তুমি খাও, তুমি খাও, এবার তুমি খাও। হ্যাঁ, এই সব শেষে তুমি নাও, খাও খাও।
অঙ্কদৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বৃষ্টি। বৃষ্টির হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এবার হাত তুলে। দর্শক, আজকের আয়োজন এতটুকুই। আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছিলাম যে অনেক পথশিশু রয়েছে, তারা হয়তো কোনো রাস্তাঘাটে বা কোনো ব্রিজের নিচে শুয়ে আছে। তাদের এই যে সময়টুকু এরা এই পথশিশুগুলো রয়েছে, অবলিত শিশুগুলো রয়েছে, তাদের মেলা যাওয়ার সুযোগ নেই। তারা আজ এই সবার সাথে একত্রিতভাবে একটু মজা করা, একটু বিনোদন, একটু আনন্দ ছিল আজকে আমাদের এই বিষয়গুলোর মধ্যে।